স্যার কী হবে টাকা পয়সা দিয়া, কী হবে ধন সম্পদ দিয়া। ডাক্তারবাড়ি ফাউন্ডেশন মূলত 2012 সন হইতে এই এক টাকায় সেবা প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দীর্ঘদিন যাব ঢাকা মেডিকেল কলেজ, মহাখালী ক্যান্সার হসপিটাল ও পঙ্গু হসপিটালে কয়েক হাজার মানুষকে সারা বছরের প্রোগ্রাম আমাদের। আচ্ছা, আমরা প্রতিদিন খাবার দিই। তারই অংশ হিসাবে মাসব্যাপী এখন ইফতারেরও আয়োজন চলছে। প্রতিদিন কেমন মানুষ হয় এখানে লোকজন? আমাদের প্রত্যেক দিন 3000 লোকের আয়োজন থাকে, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গাতে দিই, ঢাকা মেডিকেল কলেজে দিই, পঙ্গু হসপিটালে দিই, তারপরে মহাখালী ক্যান্সার হসপিটালে দিই। এর বাইরে যেমন ফার্মগেটে দিচ্ছি, শাহ আলী মাজারে দিই। অর্থাৎ আমাদের যে বাজেট থাকে সেটা সেই পরিমাণ আমরা ফুলফিল করি, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি আছে। আচ্ছা, আমরা সেইভাবে খাবারগুলো ডিস্ট্রিবিউশন করি। এখন গাড়ি চলে যাবে এটি তো পুরো সারা মাস জুড়েই চলবে? সারা মাস, আমাদের সারা বছরই চলে। তার অংশ হিসাবে রমজানে আমাদের একটা অ্যাডিশনাল কিছু ইফতারের আয়োজন রয়েছে। সারা বছর বলতে সারা বছরে রোজার এই আয়োজন ছাড়া অন্য কি আছে? এই রোজার আয়োজন ছাড়া প্রত্যেক দিন আমরা সারা বছরে রাত্রেবেলায় একবেলা খাবারের ব্যবস্থা থাকলাম। থ্যাংক ইউ। ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের সাথে থেকে আমি অন্তত অনেক খুশি যে এই অসহায় মানুষের মাঝে যে খাবারটা বিতরণ করতে পেরে আমি আন্তরিকভাবে ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা। এবং প্রিয় দেশবাসী, আজকে সমগ্র বাংলাদেশে যেইভাবে গরিবের অবস্থা দাঁড়াইছে, অনেক অনেক স্পটে এই খানাগুলি দেওয়া হইতেছে অসহায় গরিব দুঃখী, যেমন ল্যাংরা কানা লুলা অসহায়, তাদের এই মানুষগুলি তারা দিন আনতে দিন খাইতে পারতেছে না। অনেক মানুষ রাস্তায় আজকে অসহায় হয়ে দাঁড়ায় আছে, তাই বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সরকারের প্রতিষ্ঠান থেকে যদি এটার দিকে